আওয়ামী লীগের দামি নির্বাচনের এমপি আনোয়ারুল আজিম জয় বাংলা হয়ে গেছে কলকাতায় গিয়া। বড় কামের লোক ছিল এই আনোয়ারুল আজিম। আসেন তার আমল নামাটা একটু ঘাইটা দেখি। আওয়ামী লীগের সকল এমপি কিন্তু এরকম ইতিহাস আছে, সবাই এক একটা মাল। এটার সাথে আজকে আমরা আলোচনা করব আর একটা ইস্যু নিয়া। এটা হইতেছে মোটা আজিজ তার গোষ্ঠী শুদ্ধ আমেরিকার ভিসা রেস্ট্রিকশন খাইছে। তো এই দুইটার সাথে কি কি সম্পর্ক আছে, আর মোটা আজিজ আর আজিমের কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারে, সেটা নিয়ে একটা আলাপ করবো। মোটা আজিজের ভিসা রেস্ট্রিকশন খাওয়া আর আনোয়ার আজিমের জয় বাংলা হওয়াটা এই মোটামুটি একটা সুতায় গাঁথা, মানে এই দুটা ঘটনার মধ্যে কিছু মিল আছে। মুটা আজিজ এবং যারা কাটালানির মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে, তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা। সেটা নিয়ে আলাপ করব। আসেন আগে আনোয়ার আজিমের আমল নামাটা একটু দেখে নিই। এক সময় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করত এই মাল। অস্ত্র, বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসাবেও পুলিশের খাতায় নাম ছিল তার। তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গডফাদার হিসেবে। মামলা ছিল কয়টা জানেন? 9টা মামলা ছিল। অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা, মাদক দ্রব্য মামলা, সোনা চোরাচালান মামলা, চান্দাবাজির মামলা, টেন্ডারবাজির মামলা, দখলবাজির মামলা, চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা। 9টার বেশি মামলা ছিল তার। এই কাজে তার হাতে খড়ি 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে। তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে। ইন্ডিয়ার বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাগভাঙা সীমান্ত পথে চোরাচালান করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয়। ফেন্সি আনত সে। 1991 সালে ঝিনাইদহের আরেক চোরা কারবারি ছিল পরিতোষ ঠাকুর। ঠাকুর আবার তার সাথে সোনা চোরাচালানের সাথে জড়ায় পড়ে। যার বাসায় গেছিল ইন্ডিয়াতে, যার বাসা থেকে জয় বাংলা হয়েছে, সেও কিন্তু সোনার ব্যবসায়ী, বুঝেন। আগে করে মাল বিএনপি করতো। তো যাই হোক, 1996 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। আওয়ামী লীগে যেহেতু যোগ দিছে, একটা নতুন একটা ব্যবসা তো ধরাই লাগবে, তাই না? তো তখন মাদক এবং স্বর্ণ চোরাচালানের সাথে অস্ত্র চোরা কারবারের কাজটাও সে করে। 2007 সালে ওরি সিন্ডিকেটের আরেক সদস্য সাইফুল ইসলামের সহযোগিতায় ওই লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম সোনা আটক করে ওই সময়কার বিডিআর আর কি। ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হয় সাইফুল, মানে সাইফুলের মারে। সাইফুল হত্যা মামলায় এই সহ এই আনোয়ার আজিম সহ 25 জনকে আসামি করা হয়। 2009 সালে এই যে সাইফুল হত্যা মামলায় গণবিজ্ঞপ্তি জারি করছিল চুয়াডাঙ্গার বিশেষ আদালত, কিন্তু 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ, এই আজিম আর বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পায়। শুধু তাই না, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে 2006 সালে ইন্টারপোলের তালিকায় নাম ওঠে। 2009 সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে আবার তার নাম প্রত্যাহার হয়। তারপরে সে এলাকায় ফিরে যায়, রাজনীতি শুরু করে, আওয়ামী লীগের নেতা বনে যায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আনারের বিরুদ্ধে এক এক করে মামলাগুলো নাই হয়ে যায়। 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয় এবং তারপরে সমস্ত মামলা থেকে তার নাম কাটা যায়। 2016 সালের একটা বিশেষ ঘটনা শুনে তাহলে বুঝবেন ওই কেমন জাউরা ছিল। ইন্টারমিডিয়েটের এক ছাত্র, কি ফুটফুটে ছেলেটা সোহান, তার ছোট বোনকে নিয়ে অপেক্ষা করতেছিল মায়ের জন্য। মা আসবেন ঢাকা থেকে, তাকে একাই নিতে যে জামতলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন। ওই সময় একটা ইজি বাইকে 4 জন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হিসড়ে গাড়িতে তুলে নেয় সোহানকে। কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায় মাসুমা উপস্থিত জনতা। সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার 2 এসআই নীরব হোসেন এবং নাসির উদ্দিন। তাদের সাথে আরো 2 জন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি। ঝিনাইদহের নূর আলী কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল মহিউদ্দিন সোহান। এটা 10 এপ্রিল 2016 সালের কথা। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী। সবাই খুঁজতে থাকে, কোথাও পাওয়া যায় না। পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে, সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে, কে কে ধরে নিয়ে গেছে নাম তো কইলাম। তোমরা 2 জন সাবধান থেকো, নাম কলে উঠে গেছে আমার তালিকায়। কিন্তু পুলিশ তাকে অস্বীকার করে যে তাহলে তুলে নিয়ে যায়নি। জিডিও গ্রহণ করে না, মামলাও গ্রহণ করে না। 18 এপ্রিল মানে ঘটনার প্রায় 8 দিন পরে সোহানের মা এই আনোয়ার আজিমের কাছে যায় ছেলেকে বাজাইতে এবং আনোয়ার আজিম তার মাকে তাড়ায় দেন
তারপরে প্রায় 300 গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়াই দেন। এটাও বলে যে আগামী দিন থেকে সোহানের পরিবার আওয়ামী লীগ করবে, আমরাও আওয়ামী লীগ করবো। এমপি আনোয়ারুল কি কইছিল জানেন? দম্বের সাথে বলছিল, তোদের আওয়ামী লীগ করা লাগবি না, আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হবে না। এর 2 দিন পরে 20 এপ্রিল 2016 তারিখে কালীগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায়। শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না, 2টা উপড়ায় নিছিল। সকালে চুয়াডাঙ্গা থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙা, চোখ উপড়ানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা, আত্মীয় স্বজন। তারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। সোহানের মা সেদিন আর্তনাদ করে বলছিল, মায়ের ভাই যখন আমার বাবুটারে চোখ কেন তুলে নিলা বাবুটার? এই হারামজাদার নাকি পুরা শরীর এখন পাওয়া যায় নাই, যাবেও না। ওর মাইয়া কান দিচ্ছে, কান এগুলো পাপের ফল এই দুনিয়াতেই পায় সবাই। কিন্তু ওরে কেন মারলো? পত্রিকায় কইতেছে যে এটা হুন্ডি ব্যবসার গ্যাঞ্জাম। ওর টাকা টুকা যা সরাইছিল হুন্ডি ব্যবসা কইরা, সেটা জয় বাংলা কইরা দিতে। ইন্ডিয়ায় টাকা সরাইলে সেটা পাওয়া যায় না। হ্যাঁ, শুনে রাখেন। কম্বল ছড়া গাজী গোলাম মোস্তফা ছিল না, তার প্রমাণ। গাজী গোলাম মোস্তফা চিনলেন না? মুজিবের আর এক গুন্ডা ছিল, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের আর নিজের গুন্ডা। রেড ক্রসের চেয়ারম্যান বানাইছিল মুক্তিযুদ্ধের পরে, সব চুরি করতো। এই যে বেডা ও চোরাচালানো করতো আর টাকা রাখতো ইন্ডিয়ায়। এই হচ্ছে সেই মাল যে মেজর ডালিমকে তুলে নিয়ে গেছিল মারবে বলে, সাথে মেজর ডালিমের ওয়াইফরেও নিয়ে গেছিল। তো শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে জেলে ছিল। ডালিম কিন্তু তারা কিচ্ছু বলে নাই। জেল থেকে ছাড়া পেয়া ও গেছে ইন্ডিয়া, পুরা পরিবার নিয়ে, যে ওই টাকা পয়সার সিস্টেম করতে। আর 20 ট্রাক চাপা দিয়া মেয়েরা পুরা ফ্যামিলি জয় বাংলা। যা টাকা রাখিছিল ইন্ডিয়ার ব্যাংকে, রাখার সময় বলেছিল, রাখেন দাদা রাখেন, আমরা আছি, দেখে শুনে রাখবো। ওই টাকা আর কেউ দাবি করতে পারবে না, তো চুরির টাকা তো পারবেও না, ওই টাকা ইন্ডিয়ান সরকার পেল। এইভাবে যারা এই টাকা সরাবে ইন্ডিয়ায়, তাদের টাকাই মোদির ভোগে যাবে। এবার আসেন আজিজের স্যাংশন নিয়ে কথাটা বলি। আজিজের কেন আজিমের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে। আপনারা তো জানেন যে আজিজ আমেরিকার ভিসা রেস্ট্রিকশন পেয়েছে পুরো পরিবার সহ। হ্যাঁ, কাউয়া সাউন্ড দেন আর জোরে দেন, আরো জোরে কান পাঠায় দেন। ওই কাউয়া কালে প্রচুর মাইন্ড গেছে। আগে কইছিল না স্যাংশনের তো আটকা করি না, কইছিল না। এখন কইছে যে ভাবিছিল আমেরিকা সম্পর্ক ভালো করতে আসছে, আবার নিশিরাতে স্যাংশন দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, কিচ্ছু হবে না বাবুডা, কিচ্ছু হবে না, তলে তলে সব ঠিক হয়ে যাবে। নিজেদের মধ্যেই তো। এটা নিয়ে মির্জা ফখরুল একটা চমৎকার বিবৃতি দিচ্ছেন, আমরা এটা পড়ে দেখি, এটা আমাদের সকলেরই কথা। উনি বলছেন যে অনেকেই খুশি হবেন যে আজিজের উপর স্যাংশন এসেছে। আমি মনে করি ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্তি তৈরি করা। এরকম বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। তখন র্যাবের বিরুদ্ধে হয়েছে, পুলিশের 9 জন কর্মকর্তা র্যাবে ছিলেন, তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল। এতে করে কি তাদের মানে সরকারের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সবচেয়ে মূল্যবান কথা তিনি বলছেন নিজেদের শক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলে দলকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ ঘর সামলাই দেবে না। চমৎকার কথা, লাখ কথার এক কথা, হীরার টুকরা কথা, আমাদের সবার কথা। উনি আমাদের সবার নেতা, আমাদের অভিনন্দন থাকলো এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে জাতিকে পথ দেখানোর জন্য। কিন্তু আজিজ ভাইয়া নাকি টাকা পয়সা সব ইন্ডিয়া সরাইছে, ইন্ডিয়ার নাকি বাড়িও আছে। তো আজিজ ভাইয়া ভোগ করতে পারবেন তো না? আমার আজিম আর গোলাম মোস্তফার ভাগ্য বরণ করতে হবে। কিন্তু আমেরিকা কেন ওরে মোটা আজিজ ভিসা রেস্ট্রিকশন দিল? ওই তো মরা গোড়া, ওরা চাবুক মেরা লাভ কি? আসেন এটাই না দেখি। আমার আগের ভিডিওতে বলছি যে আমেরিকা কাটাল রানিং চাপে রাখবে, এর সোজা সাপটা অর্থ আছে। ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো, আমি কয়ে দিই সবাইকে। এটা হলো হাসিনা গংকে চাপে রাখবেন যেন সে চায়নার দিকে ঝুঁকে না যায় পুরাপুরি। আবার চাপের পরিমাণ এমন না হয় যে হাসিনা বলবে খেলবো না। এই নিয়ন্ত্রিত চাপ আর আলগা পিরিত, এটা হইতেছে আমেরিকা বাংলাদেশ নীতি। এভাবে সে বাংলাদেশ নীতি সাজাইছে, অল্প চাপ দেবে আর পিরিত দেখাবে। এই কইরা হাসিনাকে চায়না থেকে দূরে রাখবে, এটা হইতেছে তার পলিসি। আমরা ছাত্র জীবনে বলতাম যে আমেরিকার সমাজতন্ত্রের লাল পতাকা উড়াবো। ওই যে বার্লিনে হিটলারের পতনের পরে লাল পতাকা উড়েছিল না, যে ছবিটা হুঙ্কা করে উড়াবো। তো আমাকে কিছু করা লাগেনি, আমেরিকা নিজেই সিপিপি হয়ে গেছে। কেঙ্কা করে হাসিনার 2 পুলিশ প্রধান আমেরিকার স্যাংশন খাইছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। র্যাব
আমেরিকার স্যাংশন খায় একই কারণে, পুরা র্যাব বাহিনী হিসেবে। সেনা প্রধান দুর্নীতি আর গণতন্ত্র ধ্বংসের জন্য আমেরিকান ভিসা রেস্ট্রিকশন খায়। এই আমেরিকার কাছে এই সব কয়টা সর্দার, শুধু হাসিনার কোনো দোষ নাই। একেবারে সিপিবির খাইছিল, সবাই চোর, সবাই খারাপ, শুধু হাসিনা ভালো। এক সিপিবি আর মুজাহিদুল ইসলাম সেলিম নিয়ে আমরা আছি যন্ত্রণায়, আর তার সাথে জুটিছে ইউনাইটেড স্টেট অফ সিপিবি, তার নেতা হয়েছে মুজাহিদুল ইসলাম বাইডেন। আমরা কি এমন মুজাহিদুল ইসলাম বাইডেন চাইছিলাম?